দেখো দেখি আমরা কোথায় পৌঁছে গেছি। হ্যাঁ, এটা মানি স্কোয়ার, ঠিকই বলেছ। কারণ আমরা সেদিন শনিবার দিন 9টার সময় ডিসাইড করি হোম বাউন্ড বলে যে মুভিটা বেরিয়েছে সেটা দেখবো বলে। তো যেই মতন ডিসাইড করি, কিন্তু নাইট শোতে আমাদের কাছাকাছি যে হলগুলো অ্যাক্রোপলিস বা কোয়েস্ট ওখানে চলছিল না, তার জন্য অগত্যাই আমরা মানি স্কোয়ারে গেলাম। তো যেরম হয় হল নাইট শোতে গেলে দেখবে মানে মলগুলো তো পুরো হচ্ছে ফাঁকা থাকে, সব দোকানপাট বন্ধ হয়ে যায়, সেটাই আলোচনা করছিলাম। একদম চুপচাপ, মানে একদম পুরো মলটা শুনশান লাগছিল। তো যাই হোক, আমাদের দরকার ছিল না, আমরা পুরো সোজা ওপরে চলে গেলাম, কারণ গিয়ে টিকিটটা কাটার ছিল আমাদের। তো টিকিট কাটতে ওপরে চলে গেলাম। তো দেখো, আমাদের সাথে ভাই যায়নি, কারণ পুটু আমাদের হলে গেলে খুব ভয় পায়, কান্নাকাটি করে, তাই ভাই পুটুকে রেখেছে, আমরাই গেছি। তো এই টিকিট কেটে নিয়ে এসছে। এবারে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, একটু গল্প করছিলাম। তো দেখো, একটু আগে দেখছিলে কীরকম ফাঁকা, এখন দেখো মানে জাস্ট আমাদের আগের শোটাই ভেঙেছে। তো কত লোক বেরোলো, এত লোক ছিল হলের ভেতরে, কিন্তু আমাদের শো টাইমে কিন্তু এত লোক ছিল না। ওই জোর গেলে আমাদের নিয়ে 30-40 জন হবে, আসলে অত রাত তো। যাই হোক, তো আমরা টিকিট কেটে ভেতরে গেলাম, অনেকটা সময় হাতে ছিল, তো তাই একটুখানি ওখানটা বসে গল্প করছিলাম সবাই মিলে। যে তো সেটাই বলার, দেখো আমি এবছর না আমাদের দুর্গাপুজোটা অনেকটা আলাদা ছিল। এই বছর প্রথম আমরা 3 ভাই বোন মা ছাড়া দুর্গাপুজোর এক্সপিরিয়েন্স কীরকম হয়, কীরকম অদ্ভুত ফিলিংস, সব কিছুতে কান্না পাচ্ছিল, সব কিছু দেখে ভীষণ অনাথ লাগছিল। তারপরেও কি করব, এতটা বড় হয়ে গেছি, সব ফিলিংস তো সব জায়গায় দেখানো যায় না, তাই নিজেরা নিজেদের মতন ঘরেই ছিলাম। আমার দাদা তো কোনো দরকারেও ঘর থেকে বেরোয়নি, আমরাও 2 ভাই বোন বেরোয়নি, তাই দাদার জন্যই এই মুভিটা আর কি দেখতে যাওয়া আমাদের।